হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। দেখতেই পারছো নাচ আরম্ভ করে দিয়েছি, কারণ সেদিন ছিল আমাদের একেবারে ছোটোবেলাকার বান্ধবীর বিয়ে। আর হ্যাঁ, এই মুকুটটা কিন্তু আমি তৈরি করেছি ওর জন্য। তো বিয়ের দিন সকালে, মানে সেদিন সকালে তখন 9টা বাজে ঘড়িতে, আর আমি তখনও মুকুটটা রেডি করছিলাম আর কি। আসলে আগের দিন রাতে ওকে মেহেন্দি পরিয়ে কিছুটা কমপ্লিট করে রেখেছিলাম, আর বাকিটা এই সকালবেলা কমপ্লিট করলাম। এছাড়া প্রচুর প্রেশার ছিল, কারণ আমার অলরেডি ব্রাইডাল ছিল, তারপরে আবার মেহেন্দির ব্যাপার ছিল, তত্ত্ব সাজানোর ব্যাপার ছিল। তো যাই হোক, তখনও একটা তত্ত্ব কমপ্লিট করা বাকি ছিল, তাই আমরা চলে গেছিলাম ওর বাড়িতে। এই মাছটা প্যাক করা বাকি ছিল, তো আমি, বর্ণালী, সোনালি সবাই মিলে চলে যাই। আর এদিকে দেখো ওর যেখানে বিয়ে হবে আর কি, সেই সেট আপটা রেডি হচ্ছিল আর কি। আর রিমলিকে আমি এখানে ক্যামেরাম্যান বানিয়েছিলাম যে তুই রেকর্ড কর, আমরা কাজটা মেটাই। তবে দুঃখের বিষয় একটাই, আমি জল ভরতে যেতে পারিনি। রিজন ওই যে বললাম, আমার ব্রাইড আছে। আসলে এই ব্রাইডালের বুকিং আমি অনেক আগে থেকে নিয়ে রেখেছি, আর আমার ওই বান্ধবীর বিয়ে ঠিক হয় এই বুকিং নেওয়ারও অনেক পরে, যার জন্য আমি জল ভরতে পর্যন্ত যেতে পারিনি। তার জন্য ভীষণ কষ্ট লাগছিল। যাই হোক, ওটা ছিল আমার ব্রাইডকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। তারপর বাড়িতে এসে চটজলদি সবাইকে রেডি করিয়ে নিজেও রেডি হয়ে যাই। আর বুঝতেই পারছো আমার কতটা প্রেশার ছিল, যার জন্য কিন্তু আমি সমস্ত কিছু রেকর্ড করতে পারিনি। একটু একটু করে ক্লিপ নিয়েছি প্রত্যেকবারের মতন, আর একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখো, সবাই মিলে আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি, আর গিয়েই আমি 1 কাপ কফি নিয়ে নিয়েছি, কারণ একটুও এনার্জেটিক ফিল হচ্ছিল না, খুব উইক লাগছিল, টায়ার্ড লাগছিল। তো সঙ্গে সঙ্গে গিয়ে কফিটা খেয়ে ফেলি। আর বিয়ে বাড়িতে গিয়ে আমরা পৌঁছোই ওই ঠিক 10:30 নাগাদ। অনেক রাতও হয়ে যায়, আর ইতিমধ্যে বউ অনেক বিজি হয়ে যায়, যার জন্য বউকেও ভালো করে দেখাতে পারলাম না। আর হ্যাঁ, আমি কিন্তু ব্রাইডকে, মানে আমার ওই বান্ধবীকেও কিন্তু আমি সাজাতে পারিনি, কারণ ওই যে বললাম কাজ নিয়ে ফেলেছি। আমার তখন গিল্টি ফিল হচ্ছিল যে কি হলো ব্যাপারটা, আজকের দিনে এটা হতে হলো। তো এই যে দেখে নাও, বর আর বউ, যেহেতু রাত করে গেছি তাই ওর সাথে সেভাবে কথাবার্তা হয়নি, আর সেভাবে কিছু রেকর্ডও করিনি। আর ইতিমধ্যে ওরা বিয়েতেও বসে পড়ে। যাই হোক, তো আমরা তখন আমাদের মতো মজা করছিলাম। তো তখন বেশ অনেক রাত, এদিকে বিয়ে হচ্ছে, আর এদিকে দেখো সব ফাঁকা। আর ফুচকা স্টলে গিয়ে দেখি অল্প কয়েকটা ফুচকা পড়ে আছে, তো আমরা গিয়ে ওভাবেই হাত ঢুকে ফুচকা নিয়ে খেয়ে নিচ্ছিলাম আর কি। ওই যে সবাই মিলে থাকলে মাথায় কুচুরটা বুদ্ধি উকি মারে। আর এই যে দেখো আমার তুই পরম সুন্দরী, আর ওইদিকে হচ্ছে মোস্ট অ্যাওয়েটেড রিচুয়াল সিঁদুর দান। আর আমার ফোনের সাথে সিঁদুর দানের যে কী সম্পর্ক আমি জানি না, আমার বিয়েতেও সেম হয়েছে। যখনই সিঁদুর দান হবে তখনই আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে যায়, আর এক্ষেত্রেও তাই হয়েছে। যখনই সিঁদুর দান হবে, সিঁদুরটা মাথায় তুলবে, তার আগে আমার স্টোরেজ ফুল হয়ে যায়। যাই হোক, ব্যাড লাক, সিঁদুর দানের ভিডিওটাও রেকর্ড করতে পারলাম না। যাই হোক, তখন অনেক রাত, 1টা বাজে, আর আমরা বসে পড়ি খেতে। দারুণ জমিয়ে খাওয়া দাওয়া করি সবাই মিলে। আর সেদিন আমি আর বিক্রম একটু আনম্যাচ হয়ে যাই। বিক্রম একটু লাইটের মধ্যে আউটফিট পরেছিল, আর আমি পরেছিলাম ডার্কের মধ্যে, তাই একটু আনম্যাচ হয়ে গিয়েছিল ব্যাপারটা। তবে ওকে ভীষণই ভালো লাগছিল। আর হ্যাঁ, আমাদের সবাইকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। খাওয়া দাওয়া করে তখন ইতিমধ্যে আমরা বাড়িতে ফিরে এসেছিলাম। আর এই যে দেখো, মেকআপ তুলে আমি একদম রেডি ঘুমোতে যাওয়ার জন্য। তো আজকের মতো এতটাই, টাটা।